সফলতা কিন্তু তোমার থেকে ৬টি জিনিস চাই গো। তো ৬টি জিনিস: পরিশ্রম, ত্যাগ, সঙ্গ, জেদ, ধৈর্য, বিশ্বাস। এই ৬টি জিনিসই কিন্তু তোমার থেকে চাই গো। তো এই ৬টি জিনিস যদি তাকে তুমি সফলতাকে দিতে পারো, তাহলে কিন্তু তুমি জীবনে কিন্তু অনেক এগিয়ে যাবে। কারোর কথায় কোনো কিছু কান কখনোই দেবে না। যাকগে, এদিকে দেখো, কয়েকটা জিনিস বর নিয়ে এসেছিলো বাজার থেকে। তো এইগুলোকে আগেই গুছিয়ে রাখবো, নাহলে মেয়ে উঠলে এইগুলো কিছুই গুছাতে পারবো না, ও একদম নষ্ট করে দেবে। আর এদিকে দেখো, সকাল সকাল উঠে কিন্তু অনেক বাসন টাসন মেজে নিয়েছি। তো মেজে নিয়ে এবার বিস্কুটগুলোকে ভালো করে ঢুকিয়ে রাখবো আর কি এই কটোরার ভিতরে। আসলে কি বলতো, আমার ঘরে বিস্কুট কিন্তু নিয়ে আসা হয় না। তো এক গুটি বিস্কুট তো একদমই খাই না, এই গুটি বিস্কুট কিন্তু খুব মিষ্টি। তো সেই জন্য কিন্তু বিস্কুট আমি খাই না। তো বোন কিছু জন্য নিয়ে এসছে বলো তো, এই দেখতে পাচ্ছ এই কটাটা কিন্তু আমার বেশ পছন্দ গো। তো সেই জন্য কিন্তু বড় জানে যে বিস্কুট খাবে না, ডিবিটা দেখলে কিন্তু মানে খুব খুশি হবে। ঠিক কিন্তু এই জানো তো এরকম এই এই ডিবিগুলো না আমার বেশ ভালো লাগে। তো এগুলো অনেক জিনিস রাখা যায়, তো ছোটোখাটো টিফিন দেওয়াও যায়। তো কি জানো তো, অনেক ছোটো ছোটো জিনিস আছে যেগুলি মানে হারিয়ে যায়, তো সেগুলি কিন্তু এই কটার মধ্যে রাখলে কিন্তু পাওয়া যায়। এইগুলো জিনিস কিন্তু আমরা মেয়েরাই কিন্তু, এটা কিন্তু মহিলারাই কিন্তু বোঝে এই ডিবি ডাবা কটা এগুলোর মর্ম। কারণ কি বলতো, ঘরে এত টিভি ডাবা আছে, এখানে দ্বিতীয় চোখ রেখে জায়গা দিতে পারছি না। তবু জানো তো, যদি আরও মানে দেখি, তো মানে আরও কিনতে ইচ্ছে করে। কারণ যত কিনি ততই কিন্তু লাগবে, তাই না বলো? তো ওইদিকে চট করে 1 কাপ চা বানিয়ে নিলাম, আর এখানে বিস্কুট তো মেয়েকে খাওয়াবো, আর বিস্কুট দিয়ে আমি চাটা খাবো আর কি। তো চট করে খেয়ে নেবো। তো চাটা খেয়ে আমার হয়ে গেছে। তো এখন বিছানাটা গুছিয়ে নেবো। যতক্ষণ পর্যন্ত বিছানাটা না গুছাবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার শান্তি হবে না। ঘরটা একটা অগোছালো হয়ে থাকবে। তো একটা ঘরের শোভা কিন্তু একটা বিছানায় কিন্তু মানে যদি ভালোভাবে বিছানাকে টান টান করে পাতো, তাহলে কিন্তু ঘরের শোভাটা কিন্তু দ্বিগুণ কিন্তু বেড়ে যায়। এবং টিনের হোক পাকা, বিছানাটা সুন্দর পাকানো থাকলে কিন্তু হবে। দেখতে হচ্ছে বিছানাটা খুব সুন্দর লাগছে, কিন্তু ঘরের শোভাটাই কিন্তু অন্যরকম একটা ধরনের হয়ে গেছে, দেখতে পাচ্ছ? আর এদিকে কিন্তু চলে আসলাম কি বলতো, এখনই করবো ঝিঙ্গার বড়া। আসলে কি বলতো, সকাল সকালে কিন্তু বর কাজে গিয়েছে, তো বরকে রান্না করে দিয়েছিলাম। তো ডিমের বড়া দিয়েছি, আর হচ্ছে মাছের ঝোল। কারণ এই দুটোর থেকে আমি একটা জিনিসও খাবো না। তো সেই জন্য আর কি চট জলদি বানিয়ে নিচ্ছি ঝিঙ্গের বড়া। আর প্লিজ তোমরা কিন্তু কেউ কড়াইটার দিকে একদম তাকিও না। আর এই কড়াইটার অবস্থাটা দেখেছো কী রকম হয়েছে, মানে দেখতে গেলে না আমারই কীরকম লাগছে। কারণ আসলে কি বলতো, ওটাতে মানে বেশ কয়েকদিন মানে রুটি করা হয়েছিল এই কড়াইটাতে। আর সেই জন্য না রুটি করতে করতেই কড়াইটা এরকম একটা অবস্থা হয়ে গেছে। কারণ তো এগুলোকে এখন যতই বুঝছি আর কিন্তু উঠছে না, এটা কড়ার মধ্যে লেগেই গিয়েছে। তো কী আর করা যাবে, এটার মধ্যে তেল ছিল, তো সেই জন্য ভাবলাম না ওটাতেই করে ফেলি, তাহলে তেলটা শুধু শুধু বেকার নষ্ট হবে। তো সেই জন্যই আর কি ওটাতে করছি। তো ঝিঙ্গের বড়াটা এখন বানিয়ে তারপরে মেয়ে আর আমি ভাত খাবো। তো মেয়েকে ভাত খাইয়ে আবার টিউশনে পাঠাতে হবে। তো এখনই একটা ভিডিও পোস্ট করলাম। আর জানো তো, যদি তোমরা মানে ইউটিউবে এসে যদি তুমি পরিশ্রম না করো, তোমার যদি ধৈর্য শক্তি না হয়, তাহলে কিন্তু তুমি কিছুই করতে পারবে না। দেখো, একটা কিন্তু এমন একটা জায়গা, সেখানে কিন্তু কারো কারো দেখবে 6 মাস লাগে, কারো কারো দেখবে 1 বছর লাগে, কারো কারো দেখবে আবার 1 মাসের ভিতরে কিন্তু মানে কিন্তু সবটা কিন্তু হয়ে যায়, সে কিন্তু সফল হয়ে যায়। কারণ তুমি যে কাজই করো না কেন, সে কাজে কিন্তু তোমার বিশ্বাস রাখতেই হবে, পরিশ্রম আমাদের করতেই হবে। ঠিক সময় মতনে কিন্তু আমাদের ফল কিন্তু ভগবানের ঠিক দিয়ে দেবে। তো সেটার জন্য আমাদের ধৈর্য রাখতে হবে, পরিশ্রম করতে হবে এবং বিশ্বাসও কিন্তু রাখতে হবে।
যে কাজ যেটাই হোক না কেন, কিন্তু একটা মানুষ কী বলো তো, যে যে কাজটা করে কিন্তু সেই কাজটা কিন্তু সে কিন্তু ভালোভাবে যদি করে, তাহলে একদিন কিন্তু সে কিন্তু অবশ্যই কিন্তু তার যে পরিশ্রম করে সেটা কিন্তু ফলটা কিন্তু সে পাবেই। আসলে কী বলো তো, ইউটিউবে দেখো এসে, তো ইউটিউবে যারা ভিডিও করে তারা কিন্তু জানে যে একটা ভিডিওর পেছনে কতটুক খাটতে হয়, কতটুক পরিশ্রম করতে হয়, সেটা কিন্তু আমরাই কিন্তু জানি। যারা দেখো এমনি এমনি কিন্তু ইউটিউব মানে মাসের শেষে কিন্তু এতগুলো টাকা কিন্তু দিয়ে দেয় না। তুমি যদি ভিডিও যদি ভালোভাবে না করো, ভালোভাবে প্রেজেন্ট না করো, তাহলে তোমার ভিডিও দেখবে সেটা কিন্তু যে ভিডিও করে সেই কিন্তু জানে। তো যাকগে, এদিকে তোমার সাথে কথা বলতে বলতে অনেক কাজও করে নিয়েছি। এখানে কয়েকটা মেয়ের জামা কাপড় ছিল, তো সেইগুলোই আর কি গুছিয়ে নিচ্ছি। এগুলো যদি গুছিয়ে না রাখি তাহলে কিন্তু ঠিক সময় কিন্তু পাবো না। যেহেতু ওর জামা কাপড় ছোটো ছোটো, এদিকে ওদিকে ছুটে মানে পরে থাকলে কিন্তু সেইগুলি আর কিন্তু যখন কাজের সময় কিন্তু একদম পাওয়া যায় না। তো সেই জন্য মেয়ের জামা কাপড়টা আগে ভালোভাবে গুছিয়ে রাখবো। আর দেখো তোমাদের সাথে বক বক করতে করতে আমার নিজের পরিচয়টাই দেওয়া হলো না। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ত্রিপুরার ছোট্ট একটি জেলা থেকে আমি পূজা। আমার চ্যানেলে তোমরা সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো যদি তোমাদের আমার ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিও। এই ছোট্ট বোনটার পাশে থেকো আর এই পরিবারের একটা মিষ্টি সদস্য হয়ে আমার সাথে থেকে যেও। তো আজকের ভিডিওটা কীরকম হলো বা তোমাদের কার কীরকম লেগেছে এবং কেমন হয়েছে, তো সেটা প্লিজ আমাকে কমেন্ট করে বলতে কিন্তু ভুলবে না। আর এদিকে দেখো মেয়ের জামা কাপড়টা কিন্তু এখানে অ্যাঙ্গারটাতে গুছিয়ে রাখছি। কী বলো তো, ওর জন্য কিন্তু আমি ঘর বলো মানে এখানে দেখো জামা কাপড় রাখছি, তো তো সেটা কিন্তু আর কিন্তু গুছানো থাকবে না। ও যদি দেখে এসে যেভাবে জামা কাপড় ছিল এখানে তো ছুটে ফেলে দেবে।